একসাথে থেকেই মানুষ মানুষকে চিনতে পারে না। 2 বছর কথা বলি, তাও অনলাইনে। এতেই প্রেমে পড়ে গেলে, চিনে গেলি। আমি বলবো মেয়েটাকে একটু বাজিয়ে দেখ। তুমি আর আমেরিকায় যেতে পারবে না? যাবো না। তোমার সাথে আর 1 মিনিটও এখানে বসা আমার পক্ষে সম্ভব। তুমি প্রিয় প্রাক্তন। আমিও শুনেছি মানে তুমি আমেরিকার চাকরিতে চলে গেলে। ফিরে না এসে ভালো করেছি, কারণ ফিরে আসলে তুমি ভাবতে আমি হয়তো তোমার এত বড় চাকরি আর ক্যারিয়ারের জন্য ফিরে এসেছি। এখন তো তোমার চাকরিটা নেই, তুমি থাকতে আমার সাথে কোনো সমস্যা? চোখটা একটু বন্ধ করবে? অজি চলে যাও, আল্লাহর কাছে চলে গেছে। আমাদের সম্পর্কের কথা তোমার পরিবারকে কবে জানো? তুমি তো আমেরিকাতে থাকো। কেন? আমি তো তোমারই। তাহলে একটা কাজ করো, এঙ্গেজমেন্ট করে ফেলো, আর না হলে বিয়ে করে ফেলো। কি বলো, কি ভাবছো? আমি তাহলে আজ রাতে আমার পরিবারের সাথে বসি। রাতে বসে কি করবে? আমাদের ব্যাপারে কথা বলবো। তোমার পরিবার যদি না মানে? মানবে না কেন? বিয়ে করছো, ফ্যামিলি ভালো, দেখতে ভালো, না করার তো কোনো কারণ দেখছি না। এই যে তোর বড় চাচা দাওয়াত কেন দিচ্ছে? কারণ তার মেয়ে আছে, MBBS পড়ছে, ওর সাথে তোর বিয়ে দিতে চায়। আমার বড় ভাই হলেও তুমি কিন্তু এসবে নেই, আমি রাজি না। একদম চিন্তা করো না। তোমাকে নিয়ে আমার টেনশন। যদি কেউ ভালোভাবে কথা বললে, জিনিসের কথা বলে তুমি ঘুরে গেছো। তোমরা প্লিজ, যে পরিমাণে বিয়ের প্রস্তাব আসা শুরু করেছে আপনারা তো মেয়েদের আছে। আমি আসলে দিন দিন নার্ভাস হয়ে যাচ্ছি। একটা কথা বলার আছে, যদি কিছু মনে না করে বলবো। আমি একটা মেয়েকে পছন্দ করি। ওই মেয়ে কি আমেরিকা থাকে নাকি? না টেনশনের কিছু নেই, বাংলাদেশি, একদম প্রপার বাংলাদেশ। এখানেই থাকে, এখানেই বড় হয়েছে। আমি যখন বিদেশ গেলাম তখন আমাদের অনলাইনে পরিচয়, আস্তে আস্তে কথা বলতে বলতে সক্ষতা বার। 2 বছর হয়ে গেছে আমরা কথা বলি। একসাথে থেকেই মানুষ মানুষকে চিনতে পারে না। আর তুই 2 বছর কথা বলি, তাও অনলাইনে। এতেই প্রেমে পড়ে গেলি, চিনে গেলি। আমি তোমার পেট থেকে হয়েছি। ঠিক আছে, মেয়েটাকে বিয়েতে করবি, আপত্তিটাই আমার। তুই আমার একমাত্র সন্তান। আমি বলবো মেয়েটাকে একটু বাজিয়ে দেখ। বাজিয়ে দেখবো মানে? পরীক্ষা নেই, প্রশ্নপত্র কাশ্মীর। কি ব্যাপার আবির, তোমার মনে এত খারাপ কেন আজকে? তোমার পরিবার কি আমার কথা মেনে নেয়নি? বলছো না কেন? কিছু তো বলো। বাসায় তাই বলতে পারিনি। কেন? কিভাবে যে বলবো সেটাই বুঝতে পারছি না। আমি আমেরিকাতে যে জবটা করতাম, কোম্পানিতে জব করতাম, ওনারা আসলে কর্মী ছাড়াই করেছেন। আবির, এখন তুমি আমার বলো না যে সেই কর্মীদের মধ্যে তুমি একজনকেও ছাঁটাই করেছে। আনফরচুনেটলি প্রথম যে কর্মীটাকে ছাঁটাই করেছেন ওইটাই আমি। তাহলে তুমি অন্য একটা কোম্পানিতে চাকরি নাও, তাই তো হয়েছে। সম্ভব না, আমি তো বাংলাদেশের নাগরিক। ওখানে আমাদের জন্য ডিরেক্ট জব পাওয়াটা তার মানে তুমি কি বলতে চাচ্ছ, তুমি আর আমেরিকায় যেতে পারবে না? পারবো। যেই কাজ করতে হবে সেটা করতে চাচ্ছি না, তাই ভেবেছি যাব না। যাবে না মানে? তুমি সত্যি যাবে না? সত্যি বলতে যাব না। যেতে হবে। না, যেতে হবে না। তোমার যাওয়ার কথা বলছি, আমার যেতে হবে। কোথায়? আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, সেখানে যেতে হবে। হঠাৎ কাজ পড়ে গেল? তোমার সাথে আর 1 মিনিটও এখানে বসা আমার পক্ষে সম্ভব না। আমাকে একটু সান্ত্বনা দিয়ে যাবে নাকি? ওরে বাবা, গার্লফ্রেন্ডের সাথে যে নাটকটা করলি, তারপর কি হলো? যেটা তুমি ভেবেছিলে সেটাই হয়েছে। আমি আসলে কাউকে বুঝতে দিচ্ছি না যে আমার মনটা ভালো নেই। পায়েল এমনটা করে আমার হৃদয়ে একটা ভালো রকমের ক্ষতই যোগ করেছে। এসব প্রেম ভালোবাসে আমি আর নেই। অদ্রিতা, তুমি কেমন আছো? ভুল প্রশ্ন করে ফেললাম। প্রিয় প্রাক্তন, কেমন আছো তুমি? এই তো, ভালো আছি। সংসার কেমন যাচ্ছে? ইঞ্জিনিয়ার সাহেবের কি অবস্থা? বিয়েটা হয়ে গেল না? আমি তো বিয়ে করিনি। বিয়ে পড়নি? তুমি না ওই ছেলেটার জন্য আমাকে ছেড়ে? না মানে ভালো ছিল, এত ভালো ক্যারিয়ার, সেটেলড। আমি তো শুরু থেকে ভেবেছিলাম যে অনেক অভিমান ধরে থাকবো, মন খারাপ করে রাখবো তোমার। পরে না আস্তে আস্তে বুঝলাম আমি একটা বেকার ছেলে ছিলাম। একটা বেকার মানুষের কাছে কেই বা কিসের মেরে দিতে চাবে, বা কোন মেয়ে সেখানে জীবন বাঁচাতে যাবে। তোমার জীবন কেউ হলে হয়তো এটাই করতাম, কিন্তু এত কিছু পর বিয়েটাই হলো না। সরি, তোমার জন্য অনেক কষ্ট লাগছে। আমিও শুনেছি মানে তুমি আমেরিকার চাকরিতে চলে গেছে। স্যাড। কি করে জানলে তুমি? কে বলেছে তোমাকে? এক্সের খবর তখন নিজে নিতে হয় না, বাতাসের মাধ্যমে হয়তো কানে এসে বলে দিয়ে যায়। অদ্ভুত এক বাতাস, খুব কমপ্লিকেটেড বাতাসটা। সবার জন্য এক না, কারণ এই বাতাসটা আমার অঞ্চলে কখনোই আসে না, জানো? যে বাতাসটা পাওয়ার জন্য হয়তো বেশ কোনো পরিস্থিতি থাকতে হয়। এই পরিস্থিতিতে আমি আছি, তুমি হয়তো নেই। হয়তো। আমি একটা কথা বলার জন্য তোমার কাছে এসেছি। আমি না অনেক আগে তোমার কাছে ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু একটা দিনে দ্বন্দ্বে ঘুরছিলাম, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, পাবো কি পাবো না, পাবো কি পাবো না। তবে ফিরে না এসে ভালো করেছি, কারণ ফিরে আসলে তুমি ভাবতে আমি হয়তো তোমার এত বড় চাকরি আর ক্যারিয়ারের জন্য ফিরে এসেছি। এখন তো তোমার চাকরিটা নেই, তুমি বেকার, তোমার চাকরি চলে যাবে। কিন্তু বাবা কেন যেন হঠাৎ করে কি ভেবে আমাকে মেয়েটাকে একটু বাঁচিয়ে দেয়। মেয়েটা একটা পরীক্ষা না। মেয়েটাকে গিয়ে বললাম আমি তো এখন বেকার, আমেরিকার চাকরিতে চলে গেছে। ওই একই কথায় কিছু আত্মীয় স্বজন একটু বলেছি। কথা বলার পর দিন থেকে এখন পর্যন্ত কারোর কোনো খবরই কাউকে খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু একটা বিষয় কি জানো, এতগুলো পরীক্ষার মাঝে একটা মানুষের পরীক্ষা আমি নিতে চাইনি, কিন্তু সেই মানুষটা পরীক্ষা না দিয়েও কিভাবে যেন পরীক্ষায় পাশ করলো। মানুষটা তুমি। আমার বাকিটা জীবন তোমার সাথে কাটাতে চাই, থাকতে আমার সাথে। কি হলো? আমিও বাকিটা জীবন তোমার সাথে থাকতে চাই, কিন্তু মানুষের কিছু চাওয়া হয়তো সবসময় পূরণ হয় না। করুন, কি হচ্ছে তোমার? অদ্রিতা কাচ্ছ। অদ্রি প্লিজ, কোনো সমস্যা? অদ্রি বলো না প্লিজ। বলবো তোমাকে, চোখটা একটু বন্ধ করবে? সরি,
আমার চোখটা একটু বন্ধ করবে? চলে যাও। অদ্রিতা, এই যে যা। কি রে আবির, আমি এক সপ্তাহ ধরে খেয়াল করতেছি তোর মন খারাপ। কি হয়েছে তোর? আমিও খেয়াল করছি বোন, কি হয়েছে? কিছু না। কিছু তো একটা হয়েছে। এরপর তোর আমেরিকা যাওয়ার সময় হয়ে গেল। ভাবছিলাম এবার তো বিয়েটা দিব, কিছুই হলো না। ব্যাপার না, পরের বার বিয়ে না করে যেতে দেবো না। একদম। কি হয়েছে? রাশেদ, অদ্রিতার বাসা জানি। অর্চিতার বাসায় কেন কাহিনী কি? তোর মানে ব্রেকআপ হয়ে গেছিল? ব্রেকআপ তো হয়েছিল, ওটা আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, মানে আবার ঠিক হয়ে গেছে। ফোনেও পাচ্ছি না, কোথাও পাচ্ছি না, বলে হাওয়া হয়ে গেল। আমি অনেকদিন একবার খুঁজছিলাম তো আমার ব্লক ট্রক করে গেছি। না, তখন ব্যবসার কাজে বিজি ছিল। খোঁজ লাগাইতেছি তারা নেই। তুমি হুট করে আসলে জীবনে, আমার প্রিয়কে ভালোবাসার উপাত্তর করে আবার কই চলে গেলে অদ্রিতা? একটা মানুষকে দুইবার ভালোবেসে কি আমি ভুল করলাম? তুমি কি এসেছিলে টাইম পাস করতে? কত প্রশ্নই তো ঘুরছে, উত্তরগুলি শুধু তোমার কাছে। অদ্রিতা, অর্চিতার বাসা খুঁজে পাওয়া গেছে। আমিও তো। রাশেদ, থ্যাংক ইউ দোস্ত। আমি কখনো ভাবিনি যে তুমি আসো। কফি খাও। থ্যাংক ইউ। অজিত আমাকে বলেছিল ব্ল্যাক কফি তোমার অনেক। ও আপনাকে এটাও বলেছিল? এমন কোনো দিন নেই যে অজিতা তোমার কথা আমাকে বলে। সরি, মানে একটা জিনিস বুঝতে পারছি না। অদ্রিতা বলেছি করেছিল, ধরে সব বলছেন কেন? কারণ এগুলো অনেক আগের কাহিনী। একটা সময় অজিতার জীবনে আমি ছাড়া আর কেউ ছিল। ওর মা ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গেছে। আমি ছিলাম ওর বেস্ট ফ্রেন্ড। তারপর ইউনিভার্সিটিতে পড়ার সময় তোমার সাথে সম্পর্ক। অজিতা আমাকে সব বলেছে। অশোক, তুমি এসব কিছুই জানো না। আমাকে সব কথা বলার কারণটা বুঝতে পারছি না। অজিতা তোমাকে বলেছিল তোমার কেরিয়ারের জন্য ও তোমাকে ছেড়ে দিয়েছে। ও বলেছিল একজন ইঞ্জিনিয়ার ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। তাই তো তুলে এসব কিছুই না। আজকে তোমার জন্য কি এনেছি জানো? কি? নিজের হাতে রান্না করে এসেছি। কারণ খাওয়া তুমি মানে বসে করে রান্না করে এসে তুমি নিজে হাতে খাবে মজা করে। তুমি যখন রান্না করো না, অনেক মজা করে খাও। এটা 100 পাবো হয়ে যাবে। এটা দেখবে। আচ্ছা চলো, আমার হাতে কি আছে? এক আঙুলে আছে ভালোবাসা, এক আঙুলে আছে আন্তবাস, এক আঙুলে আবেগ, এক আঙুলে অনুভূতি, আর এক আঙুলে চাটা। ইস, আমার হাতে যে এত কিছু আছে আমি তো জানতামই না। আসো বাচ্চা একটা। কি করতেছো দেখি? কি? টাকা দিচ্ছ কেন? ওটা টাকা কোথায় আসলো? অদ্রিতা প্লিজ, আমার সিচুয়েশনটা বলছি, ছোট ফিল করি। লাস্ট কিছুদিনে তুমি আমাকে 7,600 টাকা দিচ্ছ। কেন? আমি এটা গিয়ে ফেরত দেবো। তুমি হিসাব রেখেছো? এই যে হিসাব রেখেছো তো পরিশোধ হয়েছে, কোনো সমস্যা নেই। শোনো, তোমার সামনে 3টে ইন্টারভিউ আছে, ইন্টারভিউ গুলো দিবে আর হচ্ছে এর মাঝে একবার রেস্টুরেন্টে নিয়ে যাবে। কি হয়েছে আপু, মন খারাপ? চাকরি হচ্ছে না দেখে মন খারাপ না? থাক মন খারাপ। তুমি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তো একটা ভালো চাকরি হবে দেখো। কিসে ব্রিলিয়েন্ট? কোনটা ব্রিলিয়েন্ট? আমি সিজিপিএ 3 পাওয়ার একটা ছেলে। এই প্রশ্নপত্র ফাঁসের যুগে অনেক 3 পয়েন্টকে কেউ খোঁজে না। এই 3 পয়েন্টে চাকরি হয় না। এই যে তুমি বলে তুমি অনেস্ট, এই অনেস্টির জন্য দেখে এত ভালো একটা চাকরি হয়েছে। তুমি যত ডিসঅনেস্ট মানুষ আছে ভালো ভালো সিজিপিএ পেয়েছে, একজনও তো চাকরি হবে। দেখো আমি বললাম, আই প্রমিস তোমার অনেক চাকরি হয়। একদম দোষী করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা কি করবো? এই যে তোমাকে একটু রিকোয়েস্ট করি, রাখবে? তুমি আমাকে প্রমিস করো তুমি রাখবে। প্রমিস। বাবা, তোমার একজন ফ্রেন্ড আছে না আমেরিকায়, বড় একটা কোম্পানিতে আছে, ওনাকে বলে কি আবিরের একটা জবের ব্যবস্থা করা যায়? আবির খুব ফ্রাস্ট্রেটেড থাকে, খুব কষ্ট থাকে। ওকে দেখলে আমার খুব খারাপ লাগে, আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি চেষ্টা। আমি এখানে অনেক ডাক্তার দেখালাম কিন্তু কিছু বলতে পারে না। আমি আসলে কালক্ষেপণ না করে ওকে দ্রুত থাইল্যান্ডে নিয়ে যাই। তুমি তো জানো অদিতা আমার সাথে থাইল্যান্ডে গিয়েছিল। তারপর থাইল্যান্ড থেকে ফিরে আসার পরে অদিতা তোমাকে বলেছিল যে তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায়। ও তোমাকে বলেছিল ওর বিয়ে ঠিক হচ্ছে। তোমাকে ছেড়ে দেওয়ার পর 6 মাসের মাথায় অদিতা আমাকে হাতে ছেড়ে চিরদিনের জন্য আল্লাহর কাছে চলে গেছে। আমাদের আর কত বয়স হয়েছে? তাই না? আমাকে তো আমার কয়েকদিন ধরেই তোমাকে দেখতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ এখানে আসার জন্য। অদ্রিতা আমাকে বলেছিল যদি কখনো ওকে আমার দেখতে ইচ্ছা করে, আমি যদি পৃথিবীর কোথাও ও অস্তিত্ব খুঁজে না পাই, তাহলে আমি যেন তোমাকে জড়িয়ে দেব। তাহলে আমি অদ্রিতাকে অনুভব করতে পারি। অদ্রিতাকে অনুভব